আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনই আমার কিছু না কিছু কাজ এসে হাজির হয়ে যায়, যেটা না করলেই নয়। এদিকে দেখেন, বাজার থেকে কি নিয়ে আসছিলাম, রুই মাছ নিয়ে আসছিলাম 4টা। তারপরে গতদিন যে গিলা কলিজা খেয়েছিল সেটা খেয়ে নাকি খুব ভালো লাগছে। তার জন্য আমি আজকে আবার 1 কেজি গিলা কলিজা কিনে নিয়ে আসলাম। এগুলো হলো সোনালী মুরগির গিলা কলিজা। তারপরে একটা সোনালী মুরগিও কিনে নিলাম। মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজিং করে এখানে একটা মাছ নিয়ে নিলাম। 4টা মাছ 2 কেজি 700 গ্রাম হয়েছিল, বেশ বড়ই ছিল, ছোটোর ভিতরে আর কি বড় ছিল। তাই এখানে আমি পুরো একটা মাছ নিয়ে নিয়েছিলাম, যেহেতু একেবারে সদ্য তাজা মাছ। এখনই আমি একটু লাল লাল করে ঝাল ঝাল করে ভুনা করে নেব। এখানে কোনো টমেটো দিব না, কোনো জিরা গুঁড়া দিব না, কোনো কিছুই দিব না, কোনো সবজিও দিব না। ভুনা করে নিব মাছটা হালকা ভেজে। তারপরে তো এই যে মাছের পিসগুলো মাশাল্লাহ বেশ বড় বড়ই হয়েছিল। সবগুলো মাছ আমি একবারে দিয়ে দিলাম ফ্রাই প্যানে, ভেজে নেব। হালকা করে ভাজবো, একটু শুকনা মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। আর লেজটা মাথাটা সবার পরে দিয়ে ভেজে নিলাম। তারপরে তো আমি অল্প করেই মশলা বেটে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়া, হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে সবার আগেই বলক এসে গেলে আমি মাথাটা দিয়ে দিলাম। পরে মাছগুলো দিয়ে দিলাম। এই যে মাছগুলো তো আমি ভুনা করে নিলাম। দেখেন কি লোভনীয় হয়েছে আমার মাছ ভুনাটা, আর কালারটাও কি দারুণ আসছে। এভাবেই আমি মাছটা হালকা মশলা দিয়েই ভুনা করে নিলাম, একটু হালকা ঝোল রেখে। তারপরে তো আরেকটা সবজি রান্না করে নেব, এটা হলো সিলভার কাপের মতো আরেকটা মাছ আছে না, ব্রিগেড মাছ, সেটা। তার পেটি দিয়ে শুধু পালং শাক নতুন আলু দিয়ে মাখা মাখা করে রান্না করে নেব। তার জন্য মাছগুলো ভেজে নিয়েছিলাম, এদিকে পালং শাক কেটে ধুয়ে রাখছি, আলুগুলোও কেটে নিয়েছি। তারপরে তো মাছ ভেজে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, অফ ক্যামেরায় আলুও দিয়েছিলাম, একবারেই পানি দিয়েছিলাম। বলক এসে গেলে এই যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের পরিমাণ আজকে খুবই কম ছিল, তার জন্য শাকের কালারটা কিন্তু আমার সবুজ নাই, একটু কেমন কালচে বর্ণের হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, করার কিছুই নেই, যেহেতু গ্যাস নেই, কারণ গ্যাসের সাথেও রান্নাবান্নার একটা সম্পর্ক থাকে। জাল ভালো হলে তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে। এই তো দুপুরের রান্না বান্না ছিল। তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই বিকালের নাস্তায় চলে আসছিলাম। বিকালে ছিল একেবারে টসটসা কাঁচা পেয়ারা, তারপরে একটা ড্রাগন কেটে নিয়েছিলাম, আর ছিল সামোসা। এই সামোসাগুলো অনেক বড়, 10 টাকা করে একটা একটা সামোসা নেয়। এইগুলো দিয়েই বাচ্চাদের নিয়ে বিকালে নাস্তা করে নেব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। যেসব প্রিয় ভাই ও বোনেরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, ভিডিও অলরেডি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের অবসর সময়ে, যে কোনো সময়ে আপনারা দেখে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আপনার পরিবার বা ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এদিকে তো নাস্তা খাওয়া শুরু করে দিল বাচ্চারা, ওরা পড়াশোনাই করতেছিল, আমি সেখানেই তাদের নাস্তা নিয়ে দিলাম। তারা অলরেডি নাস্তা খাওয়া শুরু করে দিছে, আমিও তাদের সাথে খাবো। এই তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার সারা দিনের সব কিছু কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। সবার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজ এখানেই বিদায় নেব।
সবার সাথে গল্প করতে করতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।